মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে ইট তৈরি করে দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিও। তো আমার বাম পাশে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোড়া মাটির তৈরি, পোড়া ইট বলা হয় এটাকে। এই পোড়া ইট কিন্তু বিগত কয়েকশো বছর যাবত ব্যবহার হয়ে আসছে। এই পোড়া ইট চেনেন না এমন লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। ভবিষ্যৎ নির্মাণ সামগ্রী কিন্তু পোড়া ইট নয়, ভবিষ্যৎ নির্মাণ সামগ্রী হিসেবে বর্তমানে কিন্তু ব্যবহার হচ্ছে পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক, যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়। মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করবেন, কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন, পোড়া ইটের থেকে কিভাবে অর্ধেক কম খরচে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বাড়িতে বসে উৎপাদন করা যায়, সেটি দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি বুঝতে পারবেন যে কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করা যায়, কিভাবে তৈরি করা যায়, এই ডাইসগুলো আপনারা কিভাবে পাবেন, কোন কোন মেটেরিয়াল দিয়ে ব্রিকগুলো তৈরি করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে, পোড়া ইটের থেকে অর্ধেক কম খরচে উৎপাদন করতে পারবেন, সেটি কিন্তু আমরা এই ধরনের কংক্রিট সলিড ব্রিকগুলো বালু সিমেন্ট ব্যবহার করে ভিডিওর শেষ অংশে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই ভিডিওটি যদি আপনি আশা করি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু বাড়িতে বসে ব্রিক তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করার যে প্রসেস, সেটি কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। তো তাই বলতেছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে এই ব্রিকগুলো আমি উৎপাদন করি এবং আপনারা কিভাবে উৎপাদন করতে পারেন, সেজন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওর শুরুতে প্রথম এবং প্রধান প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে কিভাবে এই ধরনের ব্রিকগুলো তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার সামনে যে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরি করার ডাইস, যার মাধ্যমে একবারে 3 পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায়, যেটিতে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন এবং সাইজগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা MR মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো 1 পিসের, 2 পিসের, 3 পিসের এবং 4 পিসের ব্রিকের ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি, যার মাধ্যমে খুব সহজে বালু সিমেন্ট ব্যবহার করে পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো উৎপাদন করা যায়। তো এই হচ্ছে ডাইসের পরিচয়, যেটি হচ্ছে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস। এর পরের প্রশ্ন আসতেছে, কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো আপনি উৎপাদন করবেন। এই ব্রিক তৈরিতে যে মেটেরিয়ালের ব্যবহার করা হয়, সেগুলো খুবই সাধারণ মেটেরিয়াল, যেগুলো আপনার আশেপাশেই পাওয়া যায়, সেটি হচ্ছে বালু সিমেন্ট। তো এই কংক্রিট সলিড ব্রিক তৈরিতে আপনাকে ব্যবহার করতে হবে সিমেন্ট, সিলেকশন বালু, প্লাস্টার বালু, কেমিক্যাল এবং পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। এখন বিষয় হচ্ছে কি কি পরিমাণ এই মেটেরিয়ালগুলো ব্যবহার করতে হবে। তো আপনাদেরকে 1 বস্তা সিমেন্টের আমি হিসাব দেই, যাতে করে বিষয়টি বুঝতে আপনাদের খুব সহজ হয়। তো 1 ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে 3 ব্যাগ সিলেকশন বালু। সিলেকশন বালু অর্থাৎ হচ্ছে লাল বালু, যেটি বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয়, বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয়, আবার অনেক জায়গায় এটিকে ডোমার বালুও বলা হয়। এটি চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা, সেটাকেই সিলেকশন বালু বলা হয়। তো এই 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা সিলেকশন বালু ব্যবহার করতে হবে। এরপরে 1 বস্তা সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে 3 বস্তা আস্তর বালু। বিভিন্ন জায়গায় এটিকে প্লাস্টার বালু বলা হয়, বিভিন্ন জায়গায় আস্তর বালু বলা হয়, যেটি গাঁথনির কাজে বা আস্তরের কাজে ব্যবহার করা হয়। এই গাঁথনির বালু ব্যবহার করতে হবে 3 ব্যাগ। 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ প্লাস্টার বালু এবং কেমিক্যাল ব্যবহার করতে হবে 250 গ্রাম। এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। আপনি মার্কেটে থাকা পোড়া ইটের থেকে যদি কংক্রিট সলিড ব্রিকের শক্তি অবশ্যই বেশি চান, তাহলে অবশ্যই আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে। আর এই কংক্রিট ব্রিকের শক্তি বাড়ানোর জন্য কেমিক্যালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কেমিক্যাল ব্যবহার না করেন, তাহলে কোনোভাবেই পোড়া ইটের সাথে আপনি কম্পিট করতে পারবেন না। তো যাই হোক, 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা সিলেকশন বালু, 3 বস্তা প্লাস্টার বালু, 250 গ্রাম কেমিক্যাল। এরপরে পানি ব্যবহার করতে হবে 20 থেকে 22 লিটার। 20 থেকে 22 লিটার পানি ব্যবহার করে মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয়। আর এই মশলা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আরো একটি উপায় আছে, সেটি হলো মশলাটি তৈরি করার পরে হাতের মধ্যে চিপ দিয়ে একটি বল তৈরি করতে হবে। এই বলটি হাতের উপরে নড়ালে যদি ভেঙে না যায়, তাহলে বুঝতে হবে যে মশলাটি আপনার তৈরি হয়ে গেছে। আর যদি ভেঙে যায়, তাতে বুঝতে হবে যে মশলা তৈরি হয়নি। তো যাই হোক, এই ধরনের এক্সপেরিমেন্ট আপনারা করতে পারেন। তো এই মশলাটা এমনভাবে তৈরি করতে হবে যেন একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়। তো রেশিও বা মশলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই, যে বই ব্যবহার করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন। এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন, কি কি ব্যবহার করে তৈরি করবেন, কতটুকু ব্যবহার করবেন, কয়দিন শুকাবেন, কতটুকু পানি দিবেন, সব বিষয় কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এই বইটির প্রথম পেজে একটি QR কোড দেওয়া রয়েছে, যে QR কোডটি স্ক্যান করে সরাসরি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। মেটেরিয়াল সম্পর্কে, তৈরি সম্পর্কে এবং এই ধরনের কংক্রিট সলিড ব্রিকগুলো তৈরির ডাইসগুলো আপনারা কিভাবে নেবেন, সেই বিষয়ে বিস্তারিত ফুল ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ, কি কি পরিমাণ ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো আপনারা তৈরি করবেন, সেটি দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে। এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা,
এই ডাইসটি কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে তৃতীয় পেজে ছবি সহকারে। এবং চতুর্থ পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী। কংক্রিট ব্রিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরির 12 ঘন্টা পর থেকে আপনাকে পানি দিতে হবে, কারণ সিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সিমেন্টে যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বাড়বে। তো এই কিউরিং সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ পেজে। তো এই ধরনের ব্রিকের ডাইসগুলোর যারা অর্ডার করবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো সাথে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে যে আপনি সাইজ বা লোগো কাস্টমাইজ করতে পারবেন কিনা। অবশ্যই আপনি সাইজ বা লোগো কাস্টমাইজ করতে পারবেন। যেমন এটিতে দেওয়া রয়েছে RRB, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা সাইজটা কাস্টমাইজ করে নিতে পারেন। যাই হোক, এটিতে কিন্তু দুই ধরনের লোগো দেওয়া আছে, RRB এবং AHB। যিনি আমাদেরকে এই ডাইসটি অর্ডার করেছেন তিনি বলেছেন দুই ধরনের লোগো দিতে, কারণ ওনারা দুইজন মিলে এই ডাইসটি অর্ডার করেছেন। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এই ডাইসটা তৈরি করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা বাড়িতে বসে এই ধরনের ডাইসের মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে পোরাইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে চান, এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করতে পারেন। আমরা MR মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। 1 পিসের, 2 পিসের, 3 পিসের এবং 4 পিসের ভেরিয়েন্টগুলো আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিকই নয়, এমনকি কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে এই ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করেছি সেটি এখন আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ব্রিক তৈরি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে থাকুন। It's not a game, it's a